আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেখার রান্না চ্যানেল। আজকের ভিডিওতে দেখানো হবে হাঁস রান্না। তো এখানে কিন্তু হাঁসগুলো ভালো করে ওয়াশ করে প্যানে নিয়ে নেওয়া হচ্ছে। হাঁসগুলো কিন্তু খুব সুন্দর করে স্লাইস করা। হাঁসের পিসগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। হাঁস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করাই ছিল কিনে আনার সময়। তারপর এটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে। এখন প্যানে নিয়ে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। তারপর হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে। হাঁস কিন্তু ভালো করে রান্না করতে পারলে খেতে অনেক বেশি মজা লাগে। এখানে মরিচ গুঁড়া দেওয়া হচ্ছে। হাঁসে কিন্তু একটু ঝাল না হলে খেতে বেশি একটা মজা লাগে না, তাই মরিচের পরিমাণটা একটু বেশি হবে। এরপরে ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া হলো। এরপর ভাজা জিরা গুঁড়া। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। এরপর আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। দেন টমেটো সস দিয়ে দেওয়া হলো। তারপর সল্ট দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। রসুন বাটা দেওয়া হলো। এরপরে টক দই দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু সয়াবিন তেল দেওয়া হচ্ছে। এখানে গোস্তের সাথে মশলাগুলোকে একবারে মেখে তারপরে বসিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে মশলাটাকে কষিয়ে তারপরে গোস্তটা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এইভাবে মেখে কষিয়ে রান্না করলে হাঁসের গোস্তের টেস্ট আরও অনেক বেশি হয়। যে ভালো করে মেখে নেওয়া হয়েছে, প্রত্যেকটা গোস্তের সাথে মশলাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। দেন চুলায় বসিয়ে দেওয়া হলো। চুলাটা জ্বালিয়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে যাতে লেগে না যায়। কালারটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো প্রথমে হাই হিটে এটাকে রান্না করে নিতে হবে। এখন দেখতে কি সুন্দর লাগছে কালারটা। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এই হাঁস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি টেস্ট হয়েছিল, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এই যে হাঁস থেকে কিন্তু নিজেও কিছুটা পানি বের হয়ে এসেছে। হাঁসটা ভালো করে কষানো হয়ে গেছে। যে পর্যায়ে তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যায়ে আপনারা হাঁসের মধ্যে গরম পানি দিয়ে দিবেন। যে কোনো রান্নায় কিন্তু গরম পানি ইউজ করলে রান্নার টেস্টটা ভালো হয়। ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু টেস্ট একটু কম হয়। সেখানে গরম পানি ইউজ করে নেওয়া হচ্ছে। তারপর এটাকে হাইতে বলক আসার পর দেন চুলাটাকে কমিয়ে দিতে হবে এবং কমানোর পরে লো হিটে হাঁসটাকে অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হবে, যেহেতু হাঁস সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। এই যে এখানে কিন্তু হাঁসের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং হাঁসের গোস্তটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এভাবে খুব সহজেই হাঁস রান্না করা যায় আর এটা খেতে খুব বেশি মজা হয়। তো বাসায় অবশ্যই ট্রাই করলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টিপ দিলে আপনারা নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। হাঁস রান্না হয়ে গেছে। আর রান্না শেষে আর একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে এটাকে রান্না কমপ্লিট করা হলো। এইভাবে হাঁস রান্না করে গরম গরম ভাত অথবা প্লেন পোলাওর সাথে সার্ভ করলে খেতে অনেক বেশি মজা। তো আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। দেখুন হাঁসের কালারটা কতটা সুন্দর এসেছে, অনেক বেশি সুন্দর এসেছে। যতটা সুন্দর এসেছে কালার, খেতেও ঠিক ততটাই বেশি টেস্ট হয়েছে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।